হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর আজকে অনেক দিন পরে আর কি দই বড়া খেতে ইচ্ছে করছে। লাস্ট টাইম যখন সল্ট লেক সিটিতে গেছিলাম, ওখানকার এক ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে এই ফ্রোজেন বড়ার প্যাকেটটা আর কি নিয়ে এসেছিলাম। যেটা আর কি ফ্রিজারের এক কোনায় পড়েছিল, এতদিন খেয়ালই ছিল না। তাই আজকে যখন দই বড়া খেতে ইচ্ছে করছে, দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম দই বড়া। তো চলো দেখা যাক কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে এই ফ্রোজেন বড়ার প্যাকেটটাকে আর কি বাইরে নর্মাল টেম্পারেচারে বার করে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এর মধ্যেই সাইডে আমি এক সসপ্যান গরম জল ফুটিয়ে নিলাম। তারপর প্যাকেটে কিছুটা বড়া আর কি বার করে একটা বোলের মধ্যে রাখলাম, রেখে তার উপরে ফুটন্ত গরম জলটা দিয়ে দিলাম, যাতে বড়াটা আর কি নর্মাল একদম হয়ে যায় আর একদম সফট হয়ে যায়। আর সবার প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে দই, ফিটিয়ে নিয়েছি একটুকুনি জল দিয়ে। তারপরে ঘরে বানানো আর কি তেঁতুলের চাটনি নিয়েছি, মিষ্টি চাটনিটা। আর নিয়েছি হচ্ছে ফুচকা, কিছুদিন আগে এলের থেকে আর কি ফুচকার প্যাকেটগুলো এনেছিলাম। আর নিয়েছি হচ্ছে বিট নুন আর ঝুড়ি ভাজা। সবার প্রথমে বড়াটাকে আর কি জল ছিপে অন্য একটা পাত্রে রাখলাম, তারপরে আর কি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম হচ্ছে ওই দই বড়ার মশলাটা, যেটা ওই দই বড়ার প্যাকেটের ভেতরেই এসছিল। তার উপরে দিলাম হচ্ছে এই ভাঙা পাপড়ি তো আর ছিল না, ফুচকাটাকে পাপড়ি বানিয়ে চালিয়ে দিলাম। আর তারপরে দেবো হচ্ছে ওপরে দইটা একটু বেশি করেই দেব, কারণ এটার নামই তো হচ্ছে দই বড়া, তাই না? আর একটু ঝোল হলে আর কি ভালো লাগে খেতে, তার জন্য দইটা একটু বেশি করে দিলাম। আর তারপরে দেব হচ্ছে এই তেঁতুলের মিষ্টি চাটনিটা, যেটা আর কি কিছুক্ষণ আগেই বানিয়েছি, দেখো ধোয়া বেরোচ্ছে এখনো পর্যন্ত। এই টক দইয়ের সাথে এই মিষ্টি চাটনিটা পুরো একদম জমে যাবে। এন্ড দেন দেব হচ্ছে মানে ঝুড়ি ভাজা না হলে আর কি দই বড়াটা জমবেই না, তাই একদম পুরো প্লেট ভর্তি করে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। একদম মুঠো ভরে ঝুড়ি ভাজা দিলাম। ঝুড়ি ভাজার পরে আর কি ওই মশলাটা, দই বড়ার মশলাটা আবার একটুখানি ছিটিয়ে দিলাম, যাতে কালারটা আর কি পপ আপ করে। তার উপরে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার, কারণ লঙ্কা ছিল না বাড়িতে, তাই ব্ল্যাক পেপার দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। এবার এর উপরে আবার আরেকটা দই আর তেঁতুলের চাটনির লেয়ার দেব, কারণ তাহলেই ভালোভাবে জমবে বিকেলের খাবারটা। চলো তাহলে আবার সেম রিপিট করা যাক। দই দিলাম, দইয়ের পরে দেবো হচ্ছে ইমলির চাটনি মানে তেঁতুলের চাটনি। এই গরম গরম তেঁতুলের চাটনি, কথা বলছি যেন জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর এবার দেব হচ্ছে গ্রিন চিলির চাটনি। যেহেতু লঙ্কা নেই, তাই একটু লঙ্কার গন্ধটা না হলে কি চলে, তাই ওপর দিয়ে একটু গ্রিন চিলির চাটনিটা দিলাম। আর দিলাম হচ্ছে একটু বিট নুন। ব্যাস রেডি আমার দই বড়া। চলো তাহলে এবার ঝটপট টেস্ট করে দেখা যাক কেমন হলো। চিয়ার্স! দেখা হবে পরে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো ব্লগটা।